আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর ভিডিও চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও অনেক ভালো রাখছে। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। হাবিব, এই যে গৌড়ার মাথাটা খুশা খেতেছে গা। আর অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন। ভালো হলো। গরুটার রং কিন্তু এখন আগের চেয়ে আর এক ডিল হয়ে গেছে গা, কালো হয়ে গেছিল কেনা, এখন আবার সাদা হয়ে গেছে গা। এইটাই সিস্টেম। গরু যেটা সাবেক রং থাকে ঘুরে ঘুরে উঠে যাবো, এই আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এখানে আসলে ভোল্টেজের প্রচুর সমস্যা। ভোল্টেজের সমস্যা হওয়ার কারণে জেনারেটর চালাই, জেনারেটরেও প্রচুর সমস্যা। কেমন সমস্যা? জেনারেটরটা কিনছে 3 বছর, এই এডা জায়গা ওডা জায়গা হ্যান জায়গা তেন জায়গা, দিন গেলি 500 টাকার তেল লাগে। এর নিকে আবার বুদ্ধি করছি যে স্টেবিলাইজার কিনছি। এই স্টেবিলাইজার দিয়ে মোটর চালাই, স্টেবিলাইজার দিয়ে মোটর চালাই। ভোল্টেজ কম থাকলেও মানে একটু টাইনাই নেয়, কাজ করে দেয় আর কি। দেখছেন বাতিয়ে কি অবস্থা দেখছেন? এই যে কারণে দাপ পারতাইছে, কারণে দাপ পারতাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাবিব, যদি রফিক ভাই তো ছুটিতেই গেছে, একটা গরু যদি একটু ওজন দেখবেন নিকা চাই দেন হাবা একটু। আমার একটু ওই পাকড়া ছোট গরুটা যে আছে, হয় যে পাকড়া লাল ছোট গরুটা, ওই গরুটা একটু আইনে একটু দেখাও। মিটারটা অন করি, এই যে মিটারটা অন করলাম, জিরো জিরো আছে আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনাদের সাথে আজকে একটা কথা বলবো, কেউ মনে কিছু নিবেন না, যা সত্য তাই কমু আর কি। এই গুড় আর পানায় নাই না, বিকালে বানায় নাই। বিকালে তো ওলানটা টানা রাখছিল, ওই যে ওলান ইয়ে রয়েছে। তাও একটু টানা রাখছিল বিকালে। হ্যাঁ, ফালাই তো দেন না গো, খাওয়া তো যাবো না। গোসে নিয়ে যায় সমস্যা নেই। হয়ে যদি খাইতে নিয়ে যায়, আরো কেউ যদি নেয় দিয়ে দিও, কারণ 2, 4, 5 দিন 10 দিন খাওয়ান যাবো না, তারপরে সে যায় খান না। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কিছু কথা বলতে চাইছিলাম। কিছু কথার মধ্যে কথা হইল গিয়া, এই গরুটা আমার অবিকৃত আছে। আসলে গরুটা বিক্রি করছিলাম, এক ভাই নিছিল, পরে আবার নেয় নাই যে কোনো কারণবশত। গরুটা দাঁত ফাঁসাল আছে, গরুটা দাইতে যাবো ইনশাল্লাহ। গরুটা খুবই সুন্দর একটা গরু। এই টাইপের গরু যে পছন্দ করেন তাদের জন্য এই গরুটা আমি ওজন দিয়ে দেখাইতেছি। যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়, আমি লাইভ ওয়েট ওজন দিতেছি, আপনি দেখে নিতে পারেন, সমস্যা নেই। গরুটা ওজন দিতেছি, দেখেন। আসলে কথা মেলা বলতে চাই, কিন্তু বলতে পারি না। আসলে মনে করেন যে বললে পরে মানে কি হয়, এটা ভাইবা বলি না। গরুর ব্যবসায় আসলে মানুষ খুব একটা সুখে নাই। মানুষ খুব একটা সুখে নাই, মানুষ খুব একটা দুঃখে আছে। সুখে নাই আর দুঃখে নাই কিসের নিকে, এটা কই। এই যে গরুটা নিতেছে না, এই গরুটা মনে করেন যে আপনার টান দাও হাবিব, ইয়া হাবিব, এই যে গরুটা দড়ি তো গেল কাছে রে।
আর ওইটাও গেল গা সুইডে ওই যে ওটা সুইডে গেল আবার এই যে মোরা এটা দড়ি ছিঁড়ে হালাইছে চালু করে আনো ওজনটা তো ওটা দড়ি বান্ধো নইলে যে ওটা পাগলামি করতেছে মানে একটা গরু একটু 19-20 করবার নিয়ে চাইলি ঘরে থেকে মানে তো এরকম একটা তাফালিং শুরু হয়ে যায় একটা গরু ওজন দিমু যে দেন ব্যাকি হুমস্তা উইডা মুইডা পারাপারি উড়াউড়ি পোত পোত বোধ বোধ কইরা শেষ চলো একটু আগে বাস থাক থাক হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও তুমি তুমি দড়ি ছেড়ে দাও গেছে জানি গেছে চলবো 219 কেজি আলহামদুলিল্লাহ নামে হালাও বান্ধা হালাও গাছ হয়েছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আপনাদের কাছে আজকের ভিডিওতে এটাই আমার জানার ইচ্ছা সেটা হলো যে এই যে গরুটা ওজন দিলাম 219 কেজি উপস্থিত ওজন আছে হয়তো ঈদের এখনো 50 দিন বা 45 দিন যে কয়দিন থাক আছে গরুটা আরও কতটুকু বাড়তে পারে এটা আমার কমেন্টে জানাবেন এক দ্বিতীয়ত হইল গিয়া এই গরুর একটা নাম রাখা দরকার এই নামটা জানাবেন কমেন্টে 2 তৃতীয়ত হইলে এই গরুটা ঈদের মধ্যে আমি কত টাকা বিক্রি করতে পারবো 3 এটা হইল গিয়ে আপনাদের কাছে আমার হলো প্রশ্ন এটা হইল গিয়ে প্রশ্ন এই প্রশ্নটির উত্তর দিবেন বা আমারে এই বিষয়গুলো জানায় একটু সহযোগিতা করবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আর গরু বাছুরের বিষয়ে যেটা বলবো সেটা হইল বইলেই ফেলাই বলবার চাইছিলাম না কিন্তু বইলেই ফেলাই এই যে গরুটা দেখতেছেন না এই গরুটা হইল গত বছর ঈদের গরু আমার এই গরুটাই ছোট গরুটা প্রত্যেকটা গরুর মধ্যে কাহিনী আছে প্রত্যেকটা গরুর মধ্যে কাহিনী আছে হাবিব এই যে গরু তো ওটা ছিঁড়া লাইছে ওটা একটু পাল্টাই দাও আগে তারপরই করো নি আগে দড়ি আনো দড়ি আইন আগে গরুর দড়িটাকে এনে লাগাই দাও আর নখ তো আর দুইটাকে কালা একটা দেখি আবার এটা কোনটা ও আচ্ছা আচ্ছা অসুবিধা নাই কে দড়ি পাল্টা দাও ছুরি দিয়া কাইডা নতুন দড়ি এনে দাও না এখানে এটা দিয়ে হবো এই গরুটার জীবনের কাহিনী হলো গত বছর এই গরুটা আমি কিনলাম ঈদের মধ্যে এর হাতে 4টা গরু আছিল এক বাহিনী ছিল ঢাকার কমলাপুরের নিয়ে হাইরে আমার এটা হেঁটা দিল না 3 দিন ঘুরানোর পর আমার এটা দিল না সঙ্গে কইলো কি ভাই আপনি গরু 4টাই বেশি আলাদা আমি প্যাকেজের কাছে 4টা গরুতে 10,000 টাকা মনে লাভ করছিলাম যতটুকু মনে আছে 4টা গরুতে 10,000 টাকা লাভ করার কাছে পেয়েছিলাম আমি ভিডিও বুকিং দেখা দিলাম যে এই গরুটা আমি বেশি চালাইছি 4 দিন পরে সেটা কইতেছে ভাই আমার তো সমস্যা আমি চট্টগ্রামে থাকি অমুক জায়গায় এনতে তো এটা পাঠানো হতাছি না আমার তো ছুটি হবো না তাহলে এখন নামনে গরুটি বেশি চালান এখন একটা জিনিস বিক্রি করছি কইয়া ভিডিও দিছি ওইটা যদি না নেয় তারপরে যদি আবার ওই গরুটা যদি ভিডিও ছাড়ি ওই জিনিসটা মানুষ আসলে অন্যভাবে দেখে অন্য চোখে দেখে হয়তো গরুতে কোনো সমস্যা আছে নাইলে পরে গরু ফেরত দিব কে নইলে যে কোনো একটা মানুষ ওটা পজিটিভ আর নেয় না নেগেটিভভাবে ওটা নেয় বেশিরভাগ তো ওই সময় এই গরুটা আমার কেনা ছিল 85,000 ওই সময় কেনাই আসছিল 85,000 ওই সময় কেনা আসছিল তাহলে 85,000 দিয়ে কিনে 1 বছর পারলাম এই গরুটা যদি ন্যূনতম বর্তমান বাজারে 45 টাকা কেজি দানাদার খাদ্য আমি গরুরে খাওয়াইতেছি এই গরুটারে ন্যূনতম যদি খাবার দেন আগে সারা বছর এভারেজ যদি আমি হিসাব করি হয়তো এখন 3 কেজি দিতেইছি কিন্তু এভারেজ আপনি 2.5 কেজি করে ধরেন এভারেজ ধরেন 2.5 কেজি করে সারা বছর এভারেজ গড়ে বর্তায় 2.5 কেজি করে আমি দানাদার খাদ্য সকালে 2.5 কেজি দানাদার খাদ্য বিকালে হয়তো শুরুতে আমি 1.5 কেজি খাওয়াইছি এখন কিন্তু 3 কেজি খাওয়াইতেছি কিন্তু গড়ে ধরেন 2.5 কেজি বা 2 কেজি করে আপনি গড়ে ধরেন সকালে 2 কেজি বিকালে 2 কেজি 4 কেজি দানাদার খাদ্য খাওয়াইতেছি 45 টাকা কেজি হইলে কত টাকা পড়ে এই গরুটার পিছে প্রতি মাস আমার এই যে রাখালটাতে থাকে প্রতি মাস এই গরুটার 1,000 টাকা বেতন আছে রাখালের মানে এই গরুর বাবদ 1,000 টাকা আমার দিতে হয় প্রতি মাস 100 টাকা কারেন্ট বিল ধরা আছে এই গরুতে
এই ছোট গরুটার মধ্যে। এর বাইরে ওষুধপত্রও কিছু আছে, খেয়ার ঘাস আছে, তাতে সব কিছু হিসাব করলে আমার মনে হয় যে ন্যূনতম যদি হিসাবও যদি করি তাও 7,000 টাকা মাস গেলে এই গরুটার খরচ আছে ন্যূনতম। আরে লো বাজেটের খরচ, তাহলে 7,000 যদি খরচা থাকে তাইলে আপনার 7 10 70, তাই না হাবিব? আরো 2 মাস হইলো 14, কত হইলো? 84,000 টাকা আমার পিছিয়ে এবছর আমার খরচ আছে। 84,000 আর হইলো জান কত হাবিব? 84 আর হইলো 85, তাহলে কত হয়? 80 60 আর হইলে 9। কত হইলো? হ্যাঁ 1,69,000 টাকা এই গরুটার পিছিয়ে আমার খরচ আছে এবছর। আমার এই গরুটা বেচা দিয়েছিল 1,40,000 টাকা। তাহলে এই গরুটা আমার কত টাকা ঘাটতি আছে? আপনারা বলতে পারেন যে আপনি এরকম একটা ছোট গরু বোধায়ের নাগাল হারা বছর পারলেন কিসের নিকে? এই প্রশ্নটা আপনারা করতেই পারেন আমারে। কিন্তু একটা কথা আছে ভাই, এই গরুটা যদি আমি সারা বছর কষ্ট করে যদি না পালতাম, না পাইলে যদি ঈদের মধ্যে যেরকম বিক্রি করতে পারলাম না, ঈদের পরে যদি বিক্রি করে ফেলাইতাম, ঈদের পরে বিক্রি যখন করবো তখন আমার এই গরুটার মধ্যে 10,000 টাকা না 15,000 টাকা লস গেল। ওই সময় 15,000 টাকা আমার লস গেল যদি বিক্রি করি। আমার হিসাবটা হইলো তারপরে গোস্ত ধরে আমি চাল দিতাম ধরেন 2 মাস পরেই, কিন্তু গোস্ত ধরাবেন না চাইলে আমার উল্টাপাল্টা কিছু খাবার খেলে ওটা দ্রুত মোটা তাজা করা লাগতো। বিনিময়ে এখন শাহেরা কিন্তু এই গৌড়া যে ভাই নিছে এই ভাইটা কিন্তু আমি পাইতাম না, এই ভাইটারে কিন্তু পাইতাম না। এই গৌড়ার উচিলা করে এই ভাইটারে আমি ধরছি, এর নগে আমার সম্পর্কটা হইছে। ওই সময় যদি গৌড়া যদি বেচা লাইতাম তাহলে হয়তো এই ভাইয়ের নগে হয়তো আমার সম্পর্কটা হইতো না। এই গরুর উচিলা করে ওই ভাইটার নগে সম্পর্ক। এই গৌড়া কিন্তু প্রি বুকিং কিন্তু অনেক আগে কিন্তু বিক্রি করে ফেলাইছি আমি। ওই যে একটা কথা কইয়া থেকে আইসি, সেটা হলো যে আপনি গরুটা আগেই বেচেন নাই কিসের নিকে, লস দিয়ে এতদিন পারলেন কিসের নিকে? প্রশ্নটা কিন্তু খুব শক্ত প্রশ্ন। ওই তো আমার উত্তর হইলো যে গরুটা দিলে সময় বেচা লাইতাম আমার 15,000 টাকা লস গেত, আমি ওই লসটা ওই সময় না দিয়ে গরুটা আমার ঘরে রাখছি, সারা বছর পালছি, একটা ভাইয়ের নগে আমার সম্পর্ক হয়েছে, তার আমি গরুটা দিছি। এই গরুটা নিয়ে ওই ব্যক্তি যদি খুশি হয়, আগামীতে তার দ্বারা আমি আরো 2টা গরু বিক্রি করতে পারবো। আগামীতে সে আমার এসে কবো যে না ভাই আপনি যে গরুটা দিছিলেন খুবই ভালো ছিল। এরকম ব্যবসার গুডওয়েল তৈরি করার জন্য আমি যেমন এই মালটা হয়তো তারে দিছি। এরকমই একটা গরুর ক্ষেত্রে না, এরকম যদি আমি হিসাব করি প্রত্যেকটা গরুর ক্ষেত্রেই প্রায় এরকমই একটা হিসাব লাস্ট পর্যায়ে যাহেরা আসবো। এটার পেশাল বাদ দিয়ে দিলাম, আর একটা বলে যাই। ধরেন এই যে সবার লাস্টে এসে একটা গরুর হিসাব করি, আমার এই যে গায়ের পেটের বাচ্চাটার হিসাব করি। এটা হইলো আমার গায়ের পেটের বাচ্চা, এটা আমি কিনি নাই, এটার কোনো চালান টেহা নাই। এই গরুটা হওয়ার পরে আপনার হয়েছে হইলো ওর মা এই গরুটা জন্ম দেওয়ার পরে জন্ম দিছে হইলে গিয়া এই গরুটা জন্ম দিছে। এই গরুটা জন্ম দেওয়ার পরে ওর মায় এই গরুটাও জন্ম দিছে। তাহলে ওই বাছুরটা জন্ম দেওয়ার 2 মাস পরে যদি হিট যদি এসে থাকে, তাহলে এই গরুটা পেটে আইসে এরা কিন্তু আপনার পাক্কা 10টা মাস পরে কিন্তু বিয়ে হয়েছে, বা 9.5 মাসে বিয়ে হয়েছে। তাতে আমি 1 বছর ধরা চলে। এই গরুটা বিয়ানের পরে আবার আইসে হাইরে এই বাছুরটা হইতে কিন্তু আবার কিন্তু 12 মাস সময় লাগছে, 1 বছর সময় লাগছে। তাহলে কয় বছর হইল? ওই জন্ম হওয়ার পরে এটা পেটে আইছে, তাহলে এটা 1 বছর খাইছে, এটাই 1 বছর খাইছে, তাহলে 2 বছর পুরা খাইলো। আবার এখানে কিছু কথা আছে, এই গরুটা কনসেপ্ট হওয়ার আগে 3 মাসও বীজ রাই হাইরা ছাইরা দিছে, মানে বীজ রাখতে পারবে না। ওইটার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে, বীজ দিছি প্রথমে, বীজটা মিস্টেক করছে, তারপরে যা হেরাও আবার 3 মাস পরে হয়েছে। মানে 2টা বাচ্চাই কনসেপ্ট করার মধ্যে 2 মাস 2.5 মাস করে গ্যাপ নিছে। তাতে এবার 5 মাস যদি ধরি, 5 মাস আর হইলে গিয়ে আপনার হইলো 12 হইলো গিয়ে 24 মাস। তাহলে 24 আর 5 29 মাস। এখন যে আবার এই বাচ্চাটা যে তা নিজে হয়েছে, এই বাচ্চাটার বয়স তখন আবার আছে 7 মাস। তাহলে ওই গরুটা মোটামুটি আমার 3.5 বছর আমার পালে খাইতেইছে থাকতেইছে। 3.5 বছরে এই গরুটা কত টাকা খাইতে পারে?
3.5 বছরে কত টাকা খাইতে পারে? 3.5 বছরে কত টাকা এই গরুটা খাইতে পারে? আপনারা একটা বিবেক বিবেচনা করেন। এই গরুটা আমি বেচছিল 3.5 লক্ষ টাকা। এই কালা গরুটা, এই গরুটা আমি বিক্রি করছি 3.5 লক্ষ টাকা। আমার আর একটু দাবি আছে ভাইয়ের কাছে, কিন্তু ভাই কইছে যে ঠিক আছে ওটা দেখা যাবে না, আরো কিছু দাবি আছে। 3.5 লক্ষ টাকা গরুটা বিক্রি করছি। এখন বলতে পারেন যে ভাই এই গরু আপনি আরো আগে বেচা আলাদা উচিত ছিল। ভাই এই গরুটা যে আরো আগে যে বেচা আলাদা উচিত ছিল, এটা আমার ঘরের গায়ের বাচ্চা। এই বাচ্চাটা কতটুকু হয়, কত দিনে হয়, কতটুকু বড় হয়, আমি তো ভাই এটা জানি না। এটা জানার জন্য যে এত কতদিন পারলে পরে গরুটা কতটুকু হইতে পারে না হইতে পারে, গরুর বিষটা কিরকম আসছিল না আসছিল, সেটা জ্ঞান অর্জন করার জন্য এই গরুটা আমি লালন পালন করছি এতদিন পর্যন্ত। তাহলে এই গরুটা তাহলে আমার কত টাকা লাভ হবো আপনারা হিসাব করেন। এরকম ঘরের যে কটা গরু দেখতেছেন, প্রত্যেকটা গরুই হিসাব করলে একটু যেটা এরকমই হবো। তাহলে কইতে পারেন যে ভাই তাহলে গরুর ব্যবসা করেন কে? ভাই গরুর ব্যবসা করি প্রথমত হইলো শখ, দ্বিতীয়ত হইলো ভাই গ্রামের মধ্যে ভাই থাকি, গরু বাছুর পালতে ভাল লাগে। হয়তো এই গরুতে এসে এরা হয়তো 10,000 টাকা ব্যবসা হয়েছে, হয়তো এই গরুতে এসে এরা 20,000 টাকা ব্যবসা হয়েছে, হয়তো এই গরু হিসাব পাতি করলে পরে লাভ হবো না লস যাইব, হয়তো এই গরুতেও লাভ হবো না, হয়তো 10 থেকে 15,000 টাকা এই গরুতে লাভ হবো। কিন্তু বিষয়টা হইলো সারা বছর যে গরুগুলা যে খাইতেইছে, এই টাকাগুলা ওই 10 মন 20 মন পাট বেচছি, 200 মন ধান বেচছি, এখান থেকে একটা টাকা পাইছি, এই টাকাগুলা কুড়ায় 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 আইনে নাই 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 গরুগুলারে খাওয়াই। এই টাকাগুলা খাওয়াই, দেখা যায় যে বছর শেষে এই টাকাটা আমানত হয়। আমানত হয়, যেই টাকাটা আমার অন্য কোনো জায়গায় অন্য কোনো ফান্ডে আমার টিকবো না বা রাখা হবো না, নষ্ট হবো। কিন্তু এই গরুগুলারে খাওয়াইলে সারা বছর পর একটা অ্যামাউন্ট খাওয়া খরচার টাকাটা একটা জায়গায় একটা ফান্ডে জমা হইলো, টাকাটা আমি এক্সট্রা পাইলাম, গরু বাছুরটি পারলাম। আমি বেকার নাই কে, বেকার না থাইকে আমি কিছু করার চেষ্টা করতেছি। আমার এই চরে কোনো গরুর খামার নাই, যা আছে সব আমি খামার করার পরে মানুষ করছে 2টা 3টা 4টা 5টা গরু মানুষ লালন পালন করতেছে। আমারে দেখে আমার কাছ থেকে শিখে, আমারে দেখে একটু কেউ হয়তো হিংসা করে করতেছে, তো পারে আমি পারবো না কে, কেউ হয়তো আমার দেহা দিয়ে শখ করে করতেছে, কেউ হয়তো ভালো বুঝা করতে থাকে না। মানুষ একজন মানুষ একটা ভালো কিছু করলে মানুষের কিন্তু হিংসা হইয়াও কিন্তু অনেক মানুষ কিন্তু করে। আর যারা আমার কাছে যুক্তি বুদ্ধি পরামর্শ নিকে যারা আইসে, হ্যাঁ আমি সুন্দর করে বুঝাই টুজাই কই যে না এটি করো, লাভ আছে, ভালো আছে, মন্দ আছে। এই যে 2টা রাখাল থাকে, হ্যাঁ বেতন দিই, হ্যাঁ পরিবারটা চলে। আমার নিজের এই যে প্রতিদিন এই যে যেমন ওই যে কইলাম যে লাভ যে নাই তা না, লাভ আছে। দেখেন এই যে আমি একটা গাই কিনছিলাম এক সময় 80,000 টাকা দিয়ে, এই গাড়িটা কিনছিলাম। এই গাড়িটার থেকে আমি ওই যে একটা বড় হার 3.5 লাখ টাকা বেচছি। আবার এই যে একটা বকন, ও একটা বাচ্চা দিছে, ওর থেকে আবার এই যে একটা বাচ্চা হয়েছে। এতে এইটাই নেই লাভ। ঘুরে ঘুরে কাগজে কলমে হিসাব পাতি করে ভাই গরুর ব্যবসায় যদি হিসাব করবার নেন ভাই, আমি মনে হয় না যে আমার লাভ টিকবো। A to Z হিসাব করে যদি ব্যবসা করি ভাই লাভ টিকবো না। এই কথাগুলা বলার উদ্দেশ্য একটাই, কিছু কিছু মানুষ আছেন যারা কিনা বারংবারই কইতেছেন যে গরুর গোস্তর দাম বেশি, গরুর গোস্তর দাম কমান, হ্যান কমান। বাইরে গরুর গোস্তের দামটা কমবো কিবা করে, গরুর খাদ্যের দামটা তো বেশি। এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন, এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন। এই যে 5 লাখ 7 লাখ করে যে গরু গোনা যে বেছে, মেলা মাসে কয় যে এই গরুর কি এত মন কি গোস্ত হবো, কেমনে বেছে এত টাকা? বাইরে একটা গরু 4 বছর 5 বছর পাললে পরে একটা 600 কেজি 800 কেজির গরুর কিন্তু 2 বছরে হয় না ভাই, 3 বছরে হয় না। এই যে 600 কেজির গরু, এই যে এটা 3 বছর 3.5 বছরের উপরে হবো বয়স, তাহলে 600 কেজির 3.5 বছর বয়সে কত টিটা খার এই গরুটা, তার কোনো হিসাব আছে? তাহলে আমরা যদি না পালি কষ্ট করে, তাহলে আপনারা পাইবেন কোনে? যারা আপনারা এই সমস্ত গরু যারা কুরবানি দেন, হেরা পাইবেন কোনে এই গরুগুলা? কিন্তু পালবার নিকা গেলি তো মনে করেন যে সাধারণ যারা খামারি আছে হ্যাগরে তো মনে করেন যে ফাইডা ফুইডা জায়গা। কিন্তু আমরা যাবার পালবো না, আপনারা আবার পাইবেন কোন থেকে? যারা শখ করে কুরবানি দেন এই সমস্ত গরু, আল্লাহর রাস্তায় যারা কুরবানি দেন, তারা আবার পাবেন কোনে? আমরা যারা খামারি, আমরা কষ্ট করে লালন পালন করি, যেমনি যেমনি আমরা লালন পালন করি। হ্যাঁ, মোটা তাজার ব্যবসা করতে পারবো, 3 মাস পর পর বিক্রি করে হালান হামু। ওটা কি
ওটার মধ্যে অধিকাংশ মানুষ ওটার মধ্যে অসাধুভাবে গরু মোটা তাজা করতেছে। অধিকাংশ মানুষ, আমি চ্যালেঞ্জ দিয়ে কয়ে দেখাম, অধিকাংশ মানুষ অসাধুভাবে গরু মোটা তাজা করে বিছালাইতেছে। এখন বর্তমানে গরু জবাই করবেন, একটা 6 মনের গরুর 1.5 মনি হবো খালি চর্বি। কে এত চর্বি হবো কে গরুর মধ্যে? হাতির মতো গরু উঁচা লম্বা, পাল্লাবাত্তরে তুললি, স্কেলে তুললি, ওজন আইগায় না, কিসের নিগা? উল্টা পাল্টা খাবার খিলায়। কিন্তু অরিজিনালি যারা সাইলেস, কাঁচা ঘাস, খের, ন্যাচারাল গুড়া বসি খিলায় যারা গরু লালন পালন করে, হ্যাঁ গরু অত ফলে না, বড় হয় না, গরু থাকে একটু ছোট আকারে কিন্তু ওজন থাকে বেশি, গরু দেখতে হয় সুন্দর। এই গরুগুলা বানাইতে প্রচুর পরিমাণে হ্যাঁ ইনভেস্ট করা লাগে। এই যে এই সমস্ত গরুতে আমার জীবনেও লাভ হবো না। তার মধ্যে বর্তমান বাজারে যে খাওয়া খাদ্য, গরু তো বেচছি লেগে আমি 1 বছর আগে, 6 মাস আগে, 8 মাস আগে গরু বেচা লাইছি। বর্তমান বাজার যে খাওয়া খরচ, যে যা হইতেছে, দেওয়া জীবনেও ব্যবসা হবো না। সারা বছর ব্যবসা করে এবছর আমি ধরা থাকবো। কিন্তু আফসোসটা হইলো, দুঃখটা একটাই, সেটা হইলো যে ভালো জিনিস বানাইয়া, ভালো জিনিস মানুষরে দিয়া যদি মন না পাই, তাইলে পরে মনের মধ্যে অনেক আঘাত লাগবে, খারাপ লাগবে। তবে আর আজকে কথা কমু না, সবার কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই, দোয়া করেন আল্লাহ পাক জানি প্রত্যেকটা গরু সুস্থ শরীরে ভালোভাবে মানুষকে জানি ডেলিভারি দিতে পারি। এই আর কি বিষয়, এটাই সর্বোপরি শেষ কথা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হাবিব, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।